রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। সে অনেক কাল আগেকার কথা। লক্ষ্মীনারায়ণপুর গ্রামটির তখন ব্যবসা বাণিজ্যের জন্য বিশাল নামডাক। সেই গাঁয়েরই পাশাপাশি দুই পাড়ায় থাকে রাধানাথ আর তিনকড়ি। দুজনেই বেশ সচ্ছল। একদিন হলো কি, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। বেশ, এবারে এই ছড়াটা না দেখে খাতায় লিখে দেখা দেখি। আচ্ছা বাবা। এসেছে শরৎ, হিমের পরশ। রাধা, ও রাধা, বাড়ি আছিস নাকি? বলি ও রাধা না। আরে তিনকড়ি এলো মনে হয়। হ্যাঁ রে, ভেতরে আয়। আরে তিনকড়ি, কি খবর? বলি গোকুল, কাকাকে প্রণাম কর। রে বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বস ভাই বস। গোকুল, যা মাকে বল তিনকড়ি কাকা এসেছে, একটু জল নিয়ে আয়। যাচ্ছি বাবা। তারপরে ভাই তিনকড়ি, বল তো কি খবর? তুই এখন যা ব্যস্ত, এদিকে তো আশাই বন্ধ করে দিয়েছিস। এই আর কি, তোর ছেলে গোকুল আর আমার ছেলে চন্দন দুজনে একসাথে আমাদের বাড়ির ওই পাশের মাঠটায় খেলে। তো যখন গোকুলের সঙ্গে দেখা হয়, তোর খবরটা জিজ্ঞেস করি। ওরে বাবারে, এইসব আবার কি গোকুল বাবু? আপনি তো অবাক করলেন আমাকে। জলের সঙ্গে এতগুলো মিষ্টি পাওয়া গেল, একেই বলে ভাগ্য রাধানাথ। বাবা গোকুল, তুই এখন ভেতরে যা, হ্যাঁ পরে আসিস কেমন? আচ্ছা বাবা। আচ্ছা শোন রাধানাথ, যে জন্য আসা, আমি এই দিন কয়েকের জন্য একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি মানে সেই রাখালনগর গাঁয়ে? হ্যাঁ রে, সেই রাখালনগর গাঁয়ে আমার ছোট শালীর বিয়ে। বাড়ির সবাই মিলে যাচ্ছে, দিন 10 পরে ফিরবো। তা সে তো খুব ভালো কথা, তা জানা। তা ভাই, তোকে আমার একটা উপকার করতে হবে। নিশ্চয় নিশ্চয়। আরে বন্ধুর উপকারে যদি না আসি, তাহলে আর মানুষ বলে লোকে ডাকবে কেন? তা ঠিক বলেছিস। শোন রাধানাথ, বাড়িটা দিন 10 পুরো ফাঁকা থাকবে। টাকা পয়সা যা আছে সেগুলো ওই ফাঁকা বাড়িতে রেখে যাওয়াটা সুবিধের মনে করছি নে। আমার সঙ্গে করে যে নিয়ে যাব, সেটাও তো বিপদের হবে। তাই বলছিলাম, টাকা করি যদি তুই এই কদিন তোর কাছে একটু রেখে দিস ভাই, তাহলে আমি নিশ্চিন্তে যেতে পারি। ও মা, এতে আবার বলা বলির কি আছে? আমার বাড়ি তো তোরই বাড়ি, মনে কর তুই নিজের বাড়িতেই রেখে যাচ্ছিস, তোর কোনো চিন্তা নেই। আরে আমি থাকতে তোর টাকা করির কিচ্ছু হবে না। সে তো আমি জানি রে ভাই। এটা রাখ, এটা রাখ তোর কাছে। না ভাই, তোর টাকা তুই রেখে যা। এই চাবিটা নে, থলেটা ওই সিন্দুকটার ভেতরে রেখে দে।
এই এই নিশ্চিন্ত হলাম ভাই। তুই ফিরে এসে আবার সিন্দুক খুলে টাকা নিয়ে যাস, কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে। আজ তাহলে আসি, হ্যাঁ? আবার ফিরে এসে দেখা হবে। হ্যাঁ, সাবধানে যাস। আর শোন, বৌদিকে বলিস ফিরে এসে যেন আমায় তালের বড়া করে খাওয়ায়। ওরে ওরে বাবা, তালের বড়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দেবো। সব আমার, সব আমার, সব আমার। রে ও, কি স্বপ্ন দেখলাম! যদি যদি সত্যি কোনোদিন এরমটা হয়, হ্যাঁ, না 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 না, ইস, কি ভাবছি, এমনটা আবার হয় নাকি? আচ্ছা আচ্ছা, 3 কড়ির থলেটা তো আমার সিন্ধুকেই আছে, একবার খুলে দেখবো। একবার খুলে দেখতে ক্ষতি কি? গিয়ে দেখি না কত টাকা আছে, তারপর না হয় নেব না, রেখে দেব। একবার দেখি। এত মোহর আমার ঘরে, এত মোহর, আর আমি সেগুলো এমনি হাতছাড়া করব? না 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 না, এসব আমার, আমি এগুলো দেবো না, আমি এগুলো দেবো না, আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। তিন করি বুঝতেই পারবে না কি করে তার সব মোহর আমার পয়সায় বদলে গেল। বলি, ও রাধা, রাধানাথ, আরে তিন করি যে, আয় 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 আয়, বস। তারপর তো শালির বিয়ে কেমন কাটলো? খুব ভালো কাটলো ভাই, আমরা সবাই খুব আনন্দ করেছি। এই তোর বৌদি তোর জন্য তালের বড়া বানিয়ে পাঠিয়েছে। বাহ 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 বাহ, দে 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 দে, কদিন তালের বড়া খাইনি রে। দে ভাই, এবার আমার ওই টাকা তোলেটা দে, আমার আবার একটু তাড়া আছে, আজ হাটে যেতে হবে। হ্যাঁ 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 ভাই, এই যে, এই নে চাবি। এত টাকার থলে তুই যেমন রেখেছিলি তেমনটি আছে, আমি ওই সিন্ধুকে হাত পর্যন্ত দিইনি। সত্যি সত্যি ভাই, তুই ছিলি বলে আমার কত সুবিধে হলো, না হলে আজকাল টাকা পয়সার ব্যাপারে কাকেই বা ভরসা করা যায় বল রাধানাথ? তুই হলি আমার কতদিনের বন্ধু, তোর সাথে কি আমার টাকা পয়সা সম্পর্ক রে? যা বলেছিস ভাই। আজ আমি আসি, আবার একদিন আসবো, জমিয়ে গপ্প করবো। নিশ্চয় 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 রে ভাই। বুঝতে পারেনি ঠাকুর, ও ঠাকুর গো, তুমি সত্যি দয়াময়। ও ভাই,
ও ভাই, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রে ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তিন করি এমন বিধ্বস্ত অবস্থায়? আরে বস বস। বসার মতো অবস্থা নেই রে আমার ভাই রাধানাথ। আমি যখন এই সিন্ধুকে থলেটা রেখেছিলাম তখন এতে 100টা সোনার মোহর ছিল। আমি থলেটা বাড়ি নিয়ে গিয়ে খুলে দেখি থলে ভর্তি শুধু তোমার পয়সা। এটা কি করে সম্ভব রাধানাথ? সে আমি কি জানি ভাই, তুই তো নিজেই তোর থলে সিন্ধুকে তালা চাবি দিয়ে রাখলি। আচ্ছা, আমি কি খুলে দেখেছি ওতে কি আছে? কিন্তু আমি তো 100টা সোনার মোহর রেখেছিলাম ভাই। অত যত্নে সিন্ধুকের মধ্যে আমি তো আবার পয়সা রাখতে যাব কেন বল ভাই, বল। তার মানে তুই কি বলতে চাস আমি সিন্ধুক খুলে তো সব সোনার মোহর বদলে তামার পয়সা রেখে দিয়েছি? আরে আমি কি তোর টাকা চুরি করেছি? আরে না না, আমি সে কথা বলছি না তো। আহা, চড়ছিস কেন ভাই? আমি কি তাই বলেছি? কিন্তু আমার মোহরগুলো এভাবে সোনা থেকে তামা হয়ে গেল কি করে ভাই? আরে দিনকাল বড্ড খারাপ রে ভাই। হ্যাঁ, কানা ঘুষো শুনছি গ্রামে নাকি কোন ব্রহ্মদৈত্য এসেছে। হ্যাঁ, আজের মুরগি চুরি যাচ্ছে, কালোর ছাগল চুরি যাচ্ছে, আবার রাত বিরেতে কার গলার সোনার হার, হ্যাঁ, পাটের সুতো হয়ে যাচ্ছে রে। আমার মনে হয় এটা না ওই ব্রহ্মদত্তেরই কাজ। সেই বোধহয় তো সোনার মোহ সরিয়ে না ও তামার পয়সা রেখে গেছে। রাধানাথ হঠাৎ ব্রহ্মদত্তির গপ্প পারছে কেন? কিরে, কি ভাবছিস ভাই? না, কিছু না। আসলে ভাবছিলাম এটা বোধহয় তোর ওই ব্রহ্মদত্তেরই কাজ হবে। শুধু শুধু তোকে বিরক্ত করলাম। আসি রে ভাই। সাবধানে যাস, ব্রহ্মদৈত্যের নজর পড়েছে তোর উপর। পারলে বাড়িতে একটু নারায়ণ পুজোর বন্দোবস্ত করিস। যা বলেছিস ভাই, আমি আজই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা কইছি। আসি। রাধাটা যে এভাবে আমায় ঠকাবে আমি স্বপ্নেও ভাবিনি। অথচ ওকে যে চেপে ধরবো সেরকম কোনো প্রমাণও তো আমার হাতে নেই। না না, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় একটু ভাবি। ওকে অন্য কোনো উপায়ে জব্দ করতে হবে। রাধা, বলি ও রাধানাথ, আছো না? আছো তাহলে বাড়িতে? আরে তিন করি, আয় 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 আয়, বস বস। বসার সময় নেই রে ভাই, অনেক কাজ। তোর কথা মতো পুরোহিত মশাইয়ের কাছে যেতেই তিনিও নারায়ণ পুজোর কথাই কইলেন এবং বললেন যে পুজোটা আজই নাকি করতে হবে। তো বেশ বেশ বেশ, এ তো খুব ভালো কথা। তিনি আরো বলেছেন আজ বাড়িতে বালক ভোজন করাতে, তাতেই নাকি ওই ব্রহ্মদত্তির হাত থেকে আমার মুক্তি মিলবে। তাই গোকুলকে নিতে এলাম। গোকুল আজ আমাদের বাড়িতে থাকুক, দুপুরে বালক ভোজন হবে। তুই বরং বিকেল বেলা এসে প্রসাদ খেয়ে যাস, আর তখন গোকুলকেও নিয়ে আসবি। কি মজা, কি মজা! বালক ভোজন হবে, বালক ভোজন হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবি যাবি কোন, তবে কোনো দুষ্টুমি করবি না যেন। ঠিক আছে বাবা। তিন করি, নিয়ে যা তবে গোকুলকে। বালক ভোজন করা তো পুণ্যের ব্যাপার। চল বাবা গোকুল, তোকে বাড়িতে দিয়ে আমি আবার ওই পুরোহিত মশাইকে আনতে যাব। চল চল চল। শোন গোকুল, তুই বাড়িতে ঢুকে পুকুরে স্নান করে নতুন জামা কাপড় পরবি। তোর কাকিমার কাছে সব রাখা আছে, কেমন? ঠিক আছে কাকু। আর শোন, তোকে চুপি চুপি একটা কথা কই। আজ তুই, তোর বন্ধু চন্দন আর তোর কাকিমা তিনজনে মিলে পাশের গায়ে যাত্রা শুনতে যাবি। কাল সকালে আবার ফিরে আসবি। কিন্তু বাবা তো বিকেল বেলায় আমাকে নিতে আসবে। ও, তোর বাবাকে আমি ঠিক সামলে নেব। তখন বললে তো তোর বাবা আবার রাজি হতো না, তাই এখন বললাম। গোকুল বাবা, তুই যে যাত্রা শুনতে ভালোবাসিস আমি সেটা জানি। খুব ভালো। উফ, কি যে মজা হচ্ছে।
তিনকড়ি, কিরে? পারলাম না রে ভাই, শেষ রক্ষা করতে পারলাম না। আমায় তুই মেরে ফেল ভাই। আরে কি হয়েছে বলবি তো? বাড়ির আর সব কোথায়? গোকুল কোথায়? নিমন্ত্রিতরা সবাই যে যেদিকে পেরেছে পালিয়েছে। তোর বৌদি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, কিন্তু গোকুল গোকুল কি হয়েছে গোকুলের? সবাই পালিয়েছে কেন? কি হয়েছে? আরে বলছিস না কেন? গোকুল, আমার গোকুল কোথায়? আছে আছে, দাঁড়া দাঁড়া, আনছি ওকে। এই যে তোর গোকুল। মানে পুরোহিত মশাই তখন পুজো করছেন, আমরা সবাই এখানে বসে, হঠাৎ সবার সামনে গোকুল বাবা ছাগল হয়ে গেল। কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল ভাই, কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। আরে এসব কি বলছিস তুই? এটা যে একটা ছাগল। সত্যি বলছি ভাই, সত্যি, আমার চোখের সামনে সব ঘটলো। তিনকড়ি একদম ঠিক হচ্ছে না বলে দিচ্ছি, কিন্তু আমার ছেলে আমায় ফেরত দে। এসব গাঁজা খুরি গপ্প আমি বিশ্বাস করি না। এই তো তোর ছেলে রাধানাথ তোর চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি নিশ্চিত এটা সেই ব্রহ্মদত্তির কাজ যে আমার মোহরগুলোকে তা আবার পয়সা করে দিয়েছে। হ্যাঁ, তুই মস্করা করছিস আমার সঙ্গে? হ্যাঁ, মানুষ কখনো ছাগল হয়ে যায়? নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না রে ভাই। ব্রহ্মদত্তি সব পারে। এখন বুঝতে পারছি আমার মোহর কেমন করে তা আবার পয়সা হয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি কাজীর কাছে গিয়ে নালিশ করছি। তারপর যখন কাজীর পেয়াদা তোকে লাঠি পেটা করবে, তখন আমার ছেলে আমায় ফেরত দিস। তোমাদের দুপক্ষেরই কথা শুনলাম, তবে যা বুঝলাম তা সুবিধের নয়। এইভাবে মোহর তামার পয়সা হয়ে যাওয়া, বাচ্চা ছেলে ছাগল হয়ে যাওয়া, এ ভারী খারাপ লক্ষণ। বেশ বুঝতে পারছি, ব্রহ্মদত্তি এবার পুরো গ্রামটা সাবার করবে। আমি আজ রাতেই কালু ওজার কাছে যাব, তার সাথে দেখা করে সব বলবো। সে নিশ্চয় প্রতিকার করবে। ওর ঝাঁটার বাড়িতে কত বড় বড় ভূত প্রেত ব্রহ্মদত্তি সব কুপকাত হয়ে যায়। যদি সে প্রতিকার করতে পারে, তাহলে তুমি তোমার মোহরও পাবে, আর তুমি তোমার ছেলেকেও পাবে। আর সে যদি না পারে, তাহলে তোমরা তো তোমাদের জিনিস পাবেই না, উল্টে আমি তোমাদের গা ছাড়া করব। কারণ একবার তোমাদের ওপর যখন অমন ব্রহ্মদত্তির নজর পড়েছে, তোমাদের আর এ গায়ে রাখতে পারবো না। হ্যাঁ, কিন্তু কাজী সাহেব, আমার কি দোষ? কথা বাড়িও না, তোমরা এখন যাও। রাধা, টাকার থলে আজ তোমার কাছেই থাকবে, আর তিনকড়ি, ছাগলটা আজ তোমার বাড়িতে থাকবে। ঠিক আছে, যাও। ঠিক আছে কাজী সাহেব। বেটা ভেবেছিল আমার চোখকে ফাঁকি দিয়ে পালাবে। এমন দয় দিয়েছি যে কাল সকালের মধ্যেই তামার পয়সা মোহর হয়ে যাবে। তিনকড়ি, ওরে তিনকড়ি। আরে রাধা, তুই এই সময়? ওরে ভাই, ও ভাই, এই আশ্চর্য কাণ্ড রে। ভোরবেলা উঠে দেখি তোর থলে সব তামার পয়সা সোনার মোহরে বদলে গেছে। তাই নাকি? কই দেখি দেখি দেখি। এই দেখ। সত্যি তো,
তার মানে কাজী সাহেবের বন্ধু কুনিন ব্রহ্মদত্তিকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাই হবে, তাই হবে। ভাই, এবার আমার ছেলেটাকে ফেরত দে ভাই। দেখ না, আমার ছেলেটাও বোধহয়। দাঁড়া দেখি ছাগলটা বদলে তোর ছেলে হয়েছে কিনা। বাবা, গোকুল, তুই কোথায় ছিলি বাবা? আমি সারা রাত তোর জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। কোথায় ছিলি রে তুই বাবা? আমি, চন্দন আর কাকিমা তো পাশের গায়ে যাত্রা দেখতে গিয়েছিলাম। তিনকড়ি কাকাই তো পাঠালেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিন করি যে বললো তুই ছাগল হয়ে গেছিস। ছাগল? আমি আবার ছাগল কবে হলাম কাকা? না বাবা গোকুল, মানে এই গায়ে একটু ব্রহ্মদত্তির প্রকোপ পড়েছিল তো, সোনার মোহর তাঁবার হয়ে যাচ্ছিল, সোনার হার পাটে সুতো হয়ে যাচ্ছিল, তাই আর কি। তোর বাবাকে জিজ্ঞেস কর না। আমায় আমায় ক্ষমা করে দে ভাই তিন করি। আমি না নিজেকে সামলাতে পারিনি রে। ভেবেছিলাম সহজেই বাজি মাত করব, কিন্তু কাল গোকুলকে না পেয়ে আমার সব বাসনা মিটে গেছে রে ভাই। ও ভাই রে, ওরি আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার ভুল হয়ে গেছে। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। আমার আর কোনো রাগ নেই। ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসাই তো মানুষের ধর্ম, তাই না? তাই না বন্ধুরা?